দর্শক, পাহাড়ি বৈশাখী উৎসবের আরো খবর জানাতে রাঙামাটি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফাতেমা জান্নাত মোমো। আমরা যাচ্ছি তার কাছে। মোমো, আজকে তো এই বৈশাখী উৎসবের শেষ দিন, শেষ হয়ে যাচ্ছে আজ। কি অবস্থা দেখছেন এখানে, আর সাধারণ মানুষ কি বলছেন জানাবেন। তানিয়া, বাংলা নববর্ষের অগ্রিম শুভেচ্ছা। আপনি যেমনটি বলছিলেন, অর্ধমাসব্যাপী চলা বৈশাখী উৎসব আজকে বিজুর মধ্য দিয়ে শেষ হয়েছে। পার্বত্য অঞ্চলের 10 ভাষাভাষী 11টি ক্ষুদ্র ক্ষুদ্র নৃগোষ্ঠী বিভিন্ন আঙ্গিকে তারা বৈশাখী উৎসবটা পালন করেছে। যেহেতু আগামীকাল বাংলা নববর্ষ এবং এই বাংলা নববর্ষকে বরণ করার জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে রাঙামাটির জেলা প্রশাসক। আমার সাথে আছে রাঙামাটির অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক রুহুল আমিন। আমি তার সাথে একটু কথা বলতে চাই। আগামীকাল তো বাংলার নববর্ষ, এই নববর্ষকে ঘিরে আপনারা কি কি প্রস্তুতি নিয়েছেন? ধন্যবাদ। বাংলার মানুষের প্রাণী উৎসব পয়লা বৈশাখ বাংলা নববর্ষ 1432 উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন রাঙ্গামাটি বর্ণাঢ্য প্রোগ্রাম আয়োজন করেছে। কালকে আমরা সকালবেলা একেবারে 8টার দিকে রাঙ্গামাটির বিভিন্ন শ্রেণী গোষ্ঠীর সকলে অংশগ্রহণে আমরা একটা বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজন করেছি। বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে আমরা এখানে এসে মিলিত হব। এখানে আমরা লোকজ মেলার আয়োজন করেছি। লোকজ মেলা আমরা একেবারে আড়ম্বরপূর্ণভাবে উদ্বোধন করব। এরপর সেই মেলা দীর্ঘদিন অর্থাৎ দিনব্যাপী চলবে। এরপর রয়েছে আমাদের বিভিন্ন জাতি গোষ্ঠীর অংশগ্রহণে কালচার প্রোগ্রাম, অর্থাৎ আমাদের এই যে প্রাণীর উৎসব বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে সকলের অংশগ্রহণে যাতে একটা প্রাণবন্ত আনন্দময় প্রোগ্রাম হয়, এর জন্য আমরা আমাদের যা যা করণীয় সরকারি নির্দেশনার আলোকে আমরা সব উদ্যোগ নিয়েছি। অসংখ্য ধন্যবাদ। তানিয়া, শুনছিলেন ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে রাঙামাটির এই বাংলা নববর্ষকে বরণ করার জন্য, যাতে পাহাড়ি বাঙালি সবাই সম্প্রীতির মিলবন্ধনে ঐক্য রেখে এই দিনটিকে আনন্দভাবে উপভোগ করতে পারে। তো রাঙামাটি থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে। তানিয়া। মোমো, আপনাকে ধন্যবাদ বৈশাখী উৎসব নিয়ে সবশেষ খবরাখবর নিয়ে আমাদের সাথে যুক্ত থাকার জন্য।